সবাইকে ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হ্যাড টু ডু। হ্যাড টু ডুর বাংলা হচ্ছে পড়তে হয়েছিল, যেতে হয়েছিল, খেতে হয়েছিল, পড়তে হয়েছিল, গোসল করতে হয়েছিল। এই তে হয়েছিল অর্থাৎ ক্রিয়ার পর যদি তে হয়েছিল থাকে, তাহলে ওই বাংলা বাক্যকে কিভাবে আমরা ইংরেজিতে রূপান্তরিত করব সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে একটি বাংলা বাক্য লিখেছি, আরেফিনকে কি আরফিনকে ঢাকা যেতে হয়েছিল। এই যে ক্রিয়া যেতে হয়েছিল, যেতে হয়েছিল অর্থাৎ যেতে হয়েছিল, এরকম বাংলাকে আমরা ইংরেজিতে রূপান্তরিত করব। তে হয়েছিল থাকলে আমরা এর বাংলা দেব হ্যাড টু, অর্থাৎ আরফিনকে ঢাকা যেতে হয়েছিল। এটার যদি গঠন করতে যাই, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট আরফিন, কাকে ঢাকা যেতে হয়েছিল? আরফিনকে ঢাকা যেতে হয়েছিল। আরফিন সাবজেক্ট, সেই হিসাবে আরফিন সাবজেক্ট, তারপরে হ্যাড টু, অর্থাৎ এই যে তে হয়েছিল এর জন্য আমরা দিব হ্যাড টু। তারপর ভার্বের বেস ফর্ম, যাওয়া ইংরেজি গো, আমরা ভার্বের বেস ফর্ম অর্থাৎ গো দিয়েছি। তারপর টু অর্থাৎ গোর পর একটা টু বসে, তার কোথায় যেতে হয়েছে? ঢাকা যেতে হয়েছিল। সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক হয়, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যদি তে হয়েছিল থাকে এবং সেই বাক্যে যদি কি থাকে অর্থাৎ প্রশ্ন থাকে, তাহলে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব? এখানে একটি বাংলা বাক্য লিখেছি, তোমার কি বাজারে যেতে হয়েছিল। যেতে হয়েছিল অর্থাৎ যাওয়া ভার্ব কাজ, তারপর আছে তে হয়েছিল এবং এখানে আছে কি, অর্থাৎ তে হয়েছিল বাক্যে কি আছে অর্থাৎ প্রশ্ন আছে। এই বাক্যকে আমরা ইংরেজিতে যদি রূপান্তরিত করতে চাই তাহলে দুভাবে করতে পারবো। গঠন, প্রথমে সাবজেক্ট, প্রথমে হ্যাড, তারপরে সাবজেক্ট টু ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। আমরা আরেকটা ভাবে এর গঠন করতে পারি, অর্থাৎ ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে দুটি গঠন। আর দ্বিতীয়টির গঠন হলো, প্রথমে আমরা ডিড দিব, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ টু ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। তোমার কি বাজারে যেতে হয়েছিল, তাহলে এই বাক্যটাকে ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে আমরা প্রথম গঠন অনুসারে যদি করি, প্রথমে আমরা দেব হ্যাড, সাবজেক্টের পূর্বে হ্যাড দেব, এই জন্য এই যেখানে কি আছে ওই কির জন্য অর্থাৎ প্রশ্নের জন্য আমরা প্রথমে এই অক্সিলারি ভার্ব হ্যাড দিলাম, তারপরে সাবজেক্ট তোমার ইংরেজি ইউ, তারপরে টু ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম গো, তারপরে এক্সটেনশন শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, এই জন্য যে বাক্যটি ইন্টারোগেটিভ অর্থাৎ বাক্যে কি আছে প্রশ্ন আছে। দ্বিতীয় গঠন অনুসারে আমরা এই বাক্যকে অর্থাৎ তোমার কি বাজারে যেতে হয়েছিল, এই বাক্যকে দ্বিতীয় গঠন অনুসারে আমরা করতে পারি। প্রথমে আমরা দিব অক্সিলারি ভার্ব ডিড, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট ইউ, তারপরে হ্যাভ টু, তারপরে ভার্বের বেস ফর্ম গো, তারপরে গোর পর একটা টু বসে, তারপরে এক্সটেনশন শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, এই জন্য যে বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ সাবজেক্টের পূর্বে আমরা অক্সিলারি ভার্ব ডিড দিয়েছি। সেন্টেন্সটি যদি না বোধক হয়, অর্থাৎ ক্রিয়ার পর যদি তে থাকে এবং হয়নি থাকে, যেতে হয়েছিল এর নেগেটিভ হলো যেতে হয়নি, হয়েছিল এর বিপরীত হয়নি, অর্থাৎ এই যে যেতে হয়নি, এই যেতে হয়নি এই বাক্যটাকে অর্থাৎ আরফিনকে ঢাকা যেতে হয়নি, ক্রিয়ার পরে যদি হয়নি থাকে আর ওই বাক্যকে যদি আমরা এই ইংরেজিতে রূপান্তরিত করতে চাই, তাহলে দুটি গঠন অনুসারে করতে পারবো। প্রথম গঠন, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাডেন্ট অর্থাৎ হ্যাড নট একত্র করে হ্যাডেন্ট, হ্যাড নট দিলেও হবে, হ্যাডেন্ট টু অথবা হ্যাড নট টু ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। দ্বিতীয় গঠন, প্রথমে সাবজেক্ট, তারপরে ডিডন্ট অর্থাৎ ডিড নট একত্র করে ডিডন্ট। আর আমরা যখন ডিডন্ট দিছি তখন এই হ্যাড না হয়ে হ্যাভ টু হবে, তারপরে ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। আরিফিনকে ঢাকা যেতে হয়নি, এই বাংলা বাক্যটাকে যদি আমরা ইংরেজিতে করি, প্রথম গঠন অনুসারে প্রথম সাবজেক্ট, এখানে সাবজেক্ট আরিফিন, আমরা দিলাম সাবজেক্ট আরিফিন, তারপরে হ্যাডেন্ট, এই যে যেতে হয়নি এর জন্য আমরা দিব হ্যাডেন্ট, তারপরে হ্যাডেন্ট টু, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে গোর পরে একটা টু বসে, তারপরে ঢাকা। দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট আরিফিন, তারপর আমরা দিব ডিডন্ট, দিলাম ডিডন্ট, তারপরে হ্যাভ টু, অর্থাৎ আমরা যখন প্রথম বাক্যে হ্যাডেন্ট দিছি, দ্বিতীয় বাক্যে ডিডন্টের পরে হ্যাভ টু দিয়েছি, অর্থাৎ এই হ্যাডটা হ্যাভ হয়ে গেছে, এই জন্যই যে এই যে এখানে আমরা অক্সিলারি ভার্ব ডিড দিয়েছি।
যখন অক্সিলারি ভার্ব ডিড দিব তখন এই হ্যাড হ্যাভ এ পরিণত হবে। হ্যাভ টুর পরে ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন। সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক না বোধক হয়, অর্থাৎ তে হয়নি, এই যে ক্রিয়ার পরে আছে তে হয়নি, যেতে হয়নি, এবং এখানে আছে কি। এই যেতে হয়নি বাক্যে যদি প্রশ্ন থাকে অর্থাৎ কি থাকে, অর্থাৎ নেগেটিভ এবং ইন্টারগেটিভ, এই বাক্যকে যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে যাই তাহলে দুটি গঠন অনুসারে আমরা করতে পারবো। প্রথম গঠন অনুসারে ডিডন্ট, তারপরে সাবজেক্ট, হ্যাভ টু, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। দ্বিতীয় গঠন আমরা দেবো হ্যাডন্ট, তারপরে সাবজেক্ট, টু, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। আরিফিনকে কি স্কুলে যেতে হয়নি, এই যে যেতে হয়নি এবং কি আছে, এই জন্য আমরা প্রথম গঠন অনুসারে যদি দেই আমরা প্রথমে দিব ডিডন্ট, তারপরে সাবজেক্ট আরিফিন, আর ডিড যেহেতু দিয়েছি অক্সিলারি ভার্ব এই জন্য আমরা কি দিব হ্যাভ টু দিব। তারপরে ভার্বের বেস ফর্ম গোর পর একটা টু বসে দিলাম টু, তারপরে এক্সটেনশন। দ্বিতীয় গঠন অনুসারে যদি এই বাক্যকে আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে যাই প্রথমে আমরা দিব হ্যাডন্ট, অর্থাৎ হ্যাড নটের একত্র করে হ্যাডন্ট। এই কির জন্য সাবজেক্টের পূর্বে হ্যাড এবং নি অর্থাৎ নাইয়ের জন্য আমরা দিব নট, হ্যাডন্ট একত্র করে সাবজেক্টের পূর্বে দিয়েছি, দিলাম হ্যাডন্ট, তারপরে সাবজেক্ট আরিফিন, তারপর টু, তারপরে ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, এই জন্য যে বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডব্লিউএস কোশ্চেন, অর্থাৎ ক্রিয়ার পর যদি তে হয়েছিল থাকে এবং ওই বাংলা বাক্যটি যদি ডব্লিউএস কোশ্চেনের হয়, অর্থাৎ প্রশ্ন ওয়ার্ড কোশ্চেন ওয়ার্ড যদি থাকে এবং সেই কোশ্চেন ওয়ার্ডের উত্তর যদি পুরো তথ্য দিয়ে দিতে হয় তাহলে আমরা এই দুটি গঠন অনুসারে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো। এখানে একটি বাংলা বাক্য লিখেছি, তোমাকে কখন নদীতে যেতে হয়েছিল। এই যে কখন দিয়ে যদি প্রশ্ন করি কাউকে তাহলে পুরো তথ্য দিয়ে উত্তর দিতে হয়, এই জন্য এই কখন শব্দটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড। কোশ্চেন ওয়ার্ড কখন, কোথায়, কিভাবে, কেন, এগুলো কোশ্চেন ওয়ার্ড, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে যদি কাউকে প্রশ্ন করা হয় তাহলে উত্তর দিতে হয় পুরো তথ্য দিয়ে। এবং ভার্বের পর আছে তে হয়েছিল, এই বাংলা বাক্যকে যদি আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে যাই তাহলে এই যে কোশ্চেন ওয়ার্ড অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড, কখন ইংরেজি হোয়েন, এই হোয়েনের প্রথমে আছে ডব্লিউএইচ, এই জন্য এগুলাকে ডব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। এই বাক্যকে, এই বাংলা বাক্যকে অর্থাৎ তোমাকে কখন নদীতে যেতে হয়েছিল, এই বাক্যকে যদি আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে যাই এই কখনের ইংরেজি আমরা প্রথমে দিব, তারপর দিব ডিড, দিলাম ডিড, তারপরে সাবজেক্টের পরে হ্যাভ টু, ভার্বের বেস ফর্ম গোর পর একটা টু বসে, তারপরে এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এই বাক্যর আরেকটা গঠন আছে, সেই গঠনটা হলো প্রথমে আমরা দেব হোয়েন অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড, কোশ্চেন ওয়ার্ড, তারপরে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে টু, হ্যাড টু, এবং ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, এই জন্য যে এই বাক্যটা হলো ডব্লিউএস কোশ্চেন অর্থাৎ কোশ্চেন ওয়ার্ড দেওয়া আছে, এই বাক্যটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, আমরা অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।